পারো। তারিখ ইবনে জারির তাবারি, মনে রাখবেন তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার। মনে রাখবেন কেউ যদি জীবনে টাকাওয়ালা হতে চায়, পরিবারে শান্তি ফিরিয়ে পেতে চায়, ভদ্র সন্তান চায়, আমানতদার স্ত্রী চায়, আমানতদার স্বামী চায়, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত চায়, হাত উঠাইলে নামাবার আগে দোয়া কবুল হয়ে যাক চায়, সে যেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না আপনাদের? 2 রাকাত নামাজ নবীজি বলেছেন, এই 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরাবার আগে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সবাই বললেন না? নামাজের নিয়মটা আমি আলোচনা শেষ করে বলে দেব, কেমনে পড়বেন আপনারা, কেমনে নামাজটা পড়বেন। মাত্র 2 রাকাত নামাজ, আর কতক্ষণ সময় লাগে 2 রাকাত পড়তে? রব নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো তো জিন্দেগি কামিয়াব। বলেন না সুবহানাল্লাহ? আমি কি বলবো সালাতুল হাজতটা বলে দিব? কিন্তু আপনাদের অবস্থা, বসবেন না কয়েক মিনিট? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম হাকিম লোকমান। তিনি কোনো আলেম, তিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না। আল্লাহকে এতটুকু চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, রব তার উপরে সন্তুষ্ট হয় তার নামে কোরআনে সূরা নাজিল করে, তার কথাগুলাকে আয়াত বানায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কাম সুবহানাল্লাহ। সুন্দর কোন মানুষ ছিলেন না, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, পাও রেল লাইনের মতো কাটা কাটা ছিল, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, দেখতে কালো ছিলেন। এতগুলা জিনিস তার ভিতরে থাকবার পরেও তিনি ছাগল রাখালি করতেন। এত কিছুর পরেও আল্লাহর এত কাছাকাছি যে আমলের কারণে পৌঁছে গেলেন, যার কারণে তিনি পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি আমার জন্য নামাজের সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য সব দরজা খুলে দেব। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে যাওয়ার আগে, বিপদে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, আমার বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, আমার জন্য রুকু করে, আমার জন্য সিজদা করে, আমার জন্য দাঁড়ায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দা যখন আমার জন্য সিজদা করবে, আমি আল্লাহ বান্দার সবগুলা বিপদ মুক্ত করে বারাকার দরজা খুলে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম দাবি করলে সিজদা দিতে হবে কার পায়ে? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ পা ছাড়া যারা পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা কোনদিন আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? আসেনি এগুলা? পীরের পায়ে সিজদা দে, মাজারে যায়, বাচ্চা হইতেছে না, 20 বছর বিয়ে রয়েছে, স্বামী বউরে নিয়ে জায়গা শাহজালালের মাজারে। কথা কন না কেন? শাহজালালের মাজার বললাম আর কি, কবরস্থান, গোরস্থান। আমারও, যদিও আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার বাড়ি সিলেট শহরে। তো আমি তো দেখি আমার ঘরের সামনে দিয়ে তো মাজারে গিয়েই তো আমাকে একটা বাচ্চা দাও, তোমার কপালে ঠাডা পড়ো। এটা শাহজালালের কাছে বাচ্চা তো হন, তো বিয়েও করে নাই। শাহজালাল কি বিয়ে করছে? কথা কয় না কেন? আর যেখানে মরা মানুষের কাছে বাচ্চা চাও, নিজের স্বামী তো জিন্দা আছে, জিন্দা স্বামী রেখা মরা মানুষের কাছে বাচ্চা চাও কেন? বাচ্চা দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাকিম লোকমান, আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলছি না আমার বন্ধুগণ। তো যাই হোক, হাকিম লোকমান খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সালাতুল হাজতের কথা বলছি। হাকিম লোকমান সন্তানদেরকে বসালেন, ওয়াজ করতেছেন, বাবা নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহর হুকুম মানবা, সব। আমি ওসিয়ত গুলো বলবো না, যেটা আমার আলোচ্য বিষয় না। এক সন্তান দাঁড়িয়ে গিয়েছে, আব্বা আমার কথা আছে। কি?
সব মানি, কিন্তু আমি ব্যবসা করা লাগবে। কি করব? ব্যবসা করব। আমাকে টাকা দেন, আমি হালাল বিজনেস করব, সমাজের মানুষকে হালাল বিজনেসের পদ্ধতি দেখাবো। হাকিম লোকমান বলেন, বাবারে ব্যবসা করার মতো টাকা আমার কাছে নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, বাবা তুমি ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করব। এবার হাকিম লোকমান বললেন, সন্তান আমার, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু বাবারে আমার এক বন্ধু আছে, বন্ধুর কাছে আমি 4000 দিনার 4000 দিরহাম পাই, বন্ধুর কাছে আমি 4000 টাকা পাই। দীর্ঘদিন আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ আমাকে দেয় না। তুমি যদি বন্ধুর কাছে গিয়ে ওই টাকা নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নেই। কিন্তু বাবা আমি তোমাকে বন্ধুর কাছে পাঠাতে চাইবো না, কারণ বন্ধুর কাছে যেতে গেলে ঘর থেকে বের হলে তুমি মরে যেতে পারো, ফিরে নাও আসতে পারো, বড় বিপদ হতে পারে। সন্তান বলছে, আব্বাজান কেমন বিপদ হতে পারে আমি জানতে চাই। হাকিম লোকমান বললেন, বাবা ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় মরুভূমি পাইবা, মরুভূমিতে গেলে তুমি মরে যাইতে পারো, ওখানে গেলে নিশ্চয় তুমি মরে যাবা, বেঁচে গেলে সামনে আরো কঠিন কঠিন বিপদ হবে। এই জন্যে তোমাকে টাকা আনতে দিতে পারি না। কয়েকশো মাইল দূরে আমার বন্ধু সাগরের চরে দুতলা বাড়ি, কাঠের বাড়ি বানায় দুতলায় থাকে, তার কাছে গেলে টাকা আনতে হবে, কিন্তু তার বাড়িতে গেলে টাকা তোমাকে দিবে না, এক রাত্র থাকতে হবে। যে ব্যক্তি এক রাত্র আমার বন্ধুর বাড়িতে থাকে সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য কাউকে সে ঋণ দেয় না, আমি তোমাকে পাঠাতে চাই না। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি তো এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, কোন জায়গা থেকে আল্লাহ আপনাকে উঠাইয়া এত সম্মান দিয়েছে? আব্বাজান আপনার কাছে কি এমন কোন ফর্মুলা জানা নাই, এমন কোন আমল কি জানা নাই, আমল করে ঘর থেকে বের হয়ে গেলে বিপদ মুক্ত থাকা যায়? এবার হাকিম লোকমান সন্তানের হাত ধরে কপালে চুম্বন দিয়ে বলেন, আব্বাজান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার বিশ্বাস যত বিপদ হোক না কেন সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বলছে, আব্বাজান আমাকে বুঝাইয়া দেন কি হবে? হাকিম লোকমান বলছেন, বাবা আমার ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা টাকা আনার জন্যে, রেডি হওয়ার পরে ব্যাগের ভিতরে বোতল নিবা, পানির বোতল নিবা, পানি নিয়ে ঘর থেকে বের হওয়া পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা। ঘর থেকে বের হয়ে সফর যখন শুরু করবা, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখবা বিশাল বড় মরুভূমি, হাজার হাজার মাইল মনে হয় শুধু মরুভূমি আর মরুভূমি, গাছ নাই, পাতা নাই, লতা নাই। বাবার এই মরুভূমিতে যখন তুমি সফর শুরু করবা, কয়েকদিন সফর করবার পরে তুমি দেখবা তোমার পায়ের চামড়া উঠে গিয়া পা থেকে রক্ত পড়তেছে, জমিনের মধ্যে বালির মধ্যে রক্ত পড়তেছে, তো গরম বালি। বাবারে মরুভূমি এত গরম হবে, গরমের কারণে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। বাবা ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা, রাস্তায় যাওয়ার পরে যখন দেখবা কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, মাটিতে পড়তেছে, ওই সময় তুমি পানি পান করবার মনে পড়বে, নচেত মরে যাইবা। তোমার ব্যাগের ভিতরে পানি আছে, ওই পানি বের করবা পান করার জন্য, কিন্তু আশ্চর্য কারবার, পানি বের করে দেখবা পানির থেকে গরম উতরাইয়া পানির থেকে ধোঁয়া উঠতেছে। এই পানি পান করলে নির্ঘাত তুমি মরে যাবা। আব্বাজান তাহলে আমি কেমনে সফর করবো, আমার তো পানির প্রয়োজন পড়বে। হাকিম লোকমান বলছেন, বাবারে ওই সময় তুমি মনে করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাতুল হাজত পড়ে তুমি যখন ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ তাআলা বিপদে আমি পড়ে গিয়েছি, আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, যেই মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, লতা নাই, সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা মনোরম বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন না।
ভিতরে প্রবেশ করবা। বাগানের ভিতরে যাওয়ার পরে বাগানের ভিতরে বিষাক্ত সাপ, ভাল্লুক, হিংস্র বাঘ তোমাকে খেয়ে ফেলবার জন্য আসবে। ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি যখন সালাম ফিরে দিবা, আমার মন বলছে ওই বিষাক্ত প্রাণী তোমাকে আঘাত করবে না, বরং যতক্ষণ তুমি বাগানের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি এবার হাকিম লোকমান বলছেন, বাবারে তোমার তো পানির প্রয়োজন আছে, পান করা লাগবে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা, আল্লাহর কাছে পানির জন্য চাইবা। হঠাৎ করে তাকাইয়া দেখবা বাগানের মধ্যখানে 2টা পাথরের চিপার থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায়। বাবারে ইচ্ছা মতো তুমি তোমার স্বাদ মিটাইয়া পানি পান করবা। ব্যাগের ভিতরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি নিবা। ও বাবা, দীর্ঘক্ষণ থাকবা না, জঙ্গল থেকে বাগান থেকে বের হয়ে যাবা। সন্তান ডাক দিয়া বলছে, আব্বা জান দীর্ঘদিন সফর করবার কারণে, ক্লান্ত থাকবার কারণে আমি যখন পেট ভরে ঠান্ডা পানি পান করব, ঠান্ডা পানি পান করবার পরে ক্লান্তি আসবে, নিদ্রা চাইতে মন চাইবে। আসবে কি আসবে না? নিদ্রা চাইতে মন চাইবে, আমার তো ক্লান্তি আসবে। আব্বা জান আমি তো ঘুমাতে হবে, এত লম্বা সময় সফরে কেমনে থাকবো? হাকিম লোকমান বললেন, বাবারে আমিও তো বুঝি তুমি তো ঘুমাতে হবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাবা না, ঘুমালেই তুমি মরে যাইবা। আব্বা জান আমাকে কি করা লাগবে? হাকিম লোকমান বললেন, বের হয়ে যাবা, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাইয়া দেখবা যে বিশাল মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। হঠাৎ করে তুমি তাকাইয়া দেখবা বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, নিচে ছায়া পড়েছে। খবরদার বাবা, তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু যাইও না, গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও, আমার মন বলছে তুমি নির্ঘাত মরে যাইবা, বাঁচবা না। আব্বা জান আমার তো মন চাইবে। হাকিম লোকমান বলছেন, বাবা আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এরপরে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরানোর উপরে তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ার মধ্যে সুন্দর লেবাস, মুখের মধ্যে দাড়ি, একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামে তাসবিহ পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। বাবারে এই মুরব্বীর কাছাকাছি যাইবা। এই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি তোমাকে ডাক দিয়া বলে, হাকিম লোকমানের ছেলে আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দে, তুমি ভয়ের কোনো কারণ নাই, বুঝতে পারবা কোনো সমস্যা নাই। ডাক দিলে তুমি তার কাছে যাইও। বাবারে সে যদি ঘুমাতে বলে তুমি ঘুমিয়ে যাইও, খবরদার। সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, তাইলে ঘুমিয়ে যাইবা। রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে না বলে, খবরদার তুমি ঘুমাবা না। নির্ঘাত ঘুমিয়ে গেলে আর উঠতে পারবা না, মরে যাইবা। বাবারে তুমি ওই বিপদ থেকে যদি বেঁচে যাও, টাকার জন্য সামনে গেলে আরো বড় বড় বিপদের সম্মুখীন হবা। ওই বিপদ থেকে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। বাবারে ওই সময় যদি সফর করো, চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে করে সফর করবা, একা একা যাইও না। একজন সফর সঙ্গী নিয়ে সামনের পথে পাড়ি দিবা, কারণ এখনকার চাইতে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে। হাকিম লোকমানের ছেলে বলছেন, আব্বা জান কি বিপদ হতে পারে আমাকে বলে দেন। এবার হাকিম লোকমান বলছেন, বাবারে সামনে গেলে দীর্ঘদিন সফর করলে একটা গ্রাম পাইবা, শহর পাইবা। ওই শহরে গেলে আমার পরিচয় দিবা, আমার নাম বলবা, আমি হাকিম লোকমানের ছেলে। এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে, হাদিয়া দিবে, তোফা দিবে, তোমাকে মেহমানদারি করাবে। কিন্তু বাবারে মেহমানদারের পিছনে পড়ে খবরদার 3 দিনের উপরে তুমি থাকবা না,
4 নাম্বার দিন সকাল হতে দিবা না। বাবারে আমার ভয় হয় 4 নাম্বার দিন যদি সকাল হয়ে যায় আমার ভয় হচ্ছে তুমি হয়তো বাঁচবা না, মরে যাইবা। আব্বা জানে তো ভয় দেখান কেন, কি হবে? হাকিম লোকমান বলছেন বাবারে সকাল যদি হয়ে যায় এই শহরের এই দেশের মানুষ সবাই মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া সুন্দর স্মার্ট একটা মেয়েকে তোমার কাছে এনে বলবে বিয়ে করবার জন্য। বাবারে তুমি মেয়ের চেহারার দিকে তাকালে লোভ সামলিয়ে রাখতে পারবে না, তোমার মন চাইবে মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করলেই তুমি বাসর রাত্রে মরে যাইবা। কথা বুঝতেছেন আমার? কষ্ট হচ্ছে মনে হয়? আমি কি শেষ করে দেবো এখন? এই ছেলে ডাক দেন এদিকে, সংক্ষেপ করে দেবো। 12:30 হয়ে যাইতেছে, বুঝতেছে না? 11:30। হ্যাঁ মোবাইল কষ্ট হচ্ছে না তো? হাকিম লোকমান বলছেন বাবা সামনে গেলে ওই মেয়ের বিয়ে করলে বিপদ আছে। আব্বা আপনি কি করেন? তাহলে কি করতাম? বাবা যদি তুমি থাইকা যাও ভুলে আর ওরা যদি তোমার কাছে মেয়ে নিয়ে আসে বিয়ে কইরো না। আব্বা যদি বিয়ে করে ফেলাই, দেখতেছেন চিন্তা করতেছেন, যদি বিয়ে করে ফেলাই তাহলে বাবা তুমি সলাতুল হাজত পড়ো। আর এই যে মুরব্বী, এই মুরব্বীর পরামর্শ মেনে বাকি রাস্তা চইল। আমার মন বলছে মুরব্বীর পরামর্শ থাকলে তোমার বিপদ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? কব্বা ঠিক আছে। এবার হাকিম লোকমান বললেন বাবারে এবার যদি তুমি বেঁচে যাও ওখান থেকে দীর্ঘ পথ চলবার পরে নদী পাইবা, সাগর পাইবা। সাগরের পারে দুতলা বাড়ির দুতলায় আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে বলবা তোমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা দিবে না। বলবে টাকা নিতে হলে ওখানে 1 রাত্র থাকা লাগে, কিন্তু বাবারে আমার মন বলছে তুমি রাত্রবেলা থাকলেই মরে যাইবা। কিন্তু এই মুরব্বীর পরামর্শ নিয়ে যদি তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো আমার মন বলছে তোমার কিছু হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার হাকিম লোকমানের ছেলে বাবার কথা মতো, বাবার ওসিয়ত মতো ঘর থেকে তিনি বের হলেন, সালাতুল হাজত পড়লেন। আর চিন্তা করলেন বাবা এত কথা বলছে, হতেও পারে নাও হতে পারে। বাবা বলছে হতেও পারে নাও হতে পারে। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে বোতলে পানি নিলেন, ঘর থেকে সফর শুরু করলেন। সালাতুল হাজত পড়ে বের হলেন। দীর্ঘ পথ চলবার পরে সত্যি দেখা যায় বিশাল বড় একটা মরুভূমি। চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে তিনি তাকাইয়া দেখেন পায়ের চামড়া থেকে রক্ত ফুটে জমিনে পড়তেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, আর হাঁটতে পারতেছেন না। বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের ভিতরে পানি পান করতে হবে। হাকিম লোকমানের ছেলে বোতল বের করেছেন পানি পান করবার জন্য। বের করে দেখেন পানিটা উতরাচ্ছে। কি করতেছে? উতরাচ্ছে, পানিটা উতরায়, দোয়া বের হচ্ছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আব্বা বলেছে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজতের সিজদায় গিয়ে বলছেন আল্লাহ তাআলা আমি গুনাহগার, তুমি আজিজুল গফফার, তুমি মাবুদে মেহেরবান। আয় আল্লাহ তুমি আমার কথাগুলোকে মেনে নাও, আমি বিপদে পড়ে গিয়েছি, আমি বিপদে পড়ে গিয়েছি। এমন সময় হাকিম লোকমানের ছেলে নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বাগানের ভিতরে ঢুকে গেলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। ঢুকে দেখেন বিষাক্ত বিষাক্ত প্রাণী হিংস্র বাঘটাকে খেয়ে ফেলবার জন্য আসতেছে। এমন সময় তিনি
আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন সবাই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পানি নেই। পানি কোথা থেকে পান করবেন? বাবার ওসিয়ত মতো আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়ার পরে তাকাইয়া দেখেন 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলের বিশ্বাস জমে গেল, আল্লাহর প্রতি আগের চাইতে বিশ্বাস জমে গিয়েছে, বাবার কথার প্রতি বিশ্বাস জমে গিয়েছে। পানি পান করলেন, বোতলের ভিতরে পানি নিলেন। নিদ্রা পেয়েছে, ঘুমিয়ে পড়বেন। বাবা বলেছেন জঙ্গলে ঘুমানো যাবে না। বের হয়ে গেলেন। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বিশাল বড় মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়। নিচে সুন্দর ছায়া পড়েছে। মন চায় ঘুমিয়ে যেতে, কিন্তু বাবা বলেছেন ঘুমালে বিপদ আছে না নাই? কথা বলেন, ঘুমিয়ে গেলে বিপদ আছে। হঠাৎ তিনি আবার মনে পড়লো বাবা বলেছেন বিপদ হলে সালাতুল হাজত পড়তে হবে। তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বট গাছের নিচে একজন মুরব্বী বসা। কাছে যাওয়ার পরে মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলেরে, তুমি কেন এখানে এসেছো? তিনি বুঝতে পারলেন বাবা তো বলেছেন আমার নাম ধরে ডাকবে। কাছে গেলেন, আমি মুসাফির, সফর করতে চাই, টাকা আনবার জন্য যাই, নিদ্রা পেয়েছে, ঘুমানোর মতো জায়গা পাই না। মুরব্বী ডাক দিয়া বলেছে, বাবারে তোমার মন চাইলে আমার রানের উপরে মাথা রেখে ঘুমাতে পারো। মনে পড়েছে বাবা বলেছেন ওই মুরব্বী যদি বলে তার রানীর উপরে মাথা রেখে ঘুমাতে, তাহলে বিপদ হবে। কথা বললেন না? বাবার কথা মনে পড়ে গিয়েছে। মুরব্বীর কাছে ব্যাগ রেখে দিয়া রানীর উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ, 3টা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, দংশন করলো, কেটে ফেললো। পুরা বডিটা বিষাক্ত, বিষে কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, আহারে আমি তো বলেছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। হাকিম লোকমানের ছেলে এত বড় বিপদে পড়েছে, এখন কি করব? সাপটাকে ধরলেন আর বললেন যেখান থেকে বিষ দিয়েছ ওখান থেকে বিষ নিয়ে যাও। সাপ মুখ লাগিয়ে বিষ টেনে টেনে নিয়ে গিয়েছে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে দিলেন। 1 টুকরা হাকিম লোকমানের ছেলের ব্যাগের কাছে ফেলে দিলেন। আর 1 টুকরা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, মাথার অংশ ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। দীর্ঘক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে গেলেন। উঠে দেখে তার সামনে সাপের লেজের অংশ পড়ে আছে। চিৎকার দিয়ে উঠে বললেন, আঙ্কেল এটা কি? মুরব্বী বললেন, বাবা তোমাকে একটা সাপ কেটেছিল, 2 টুকরা করে দিয়েছি, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি আর এখানে থাকবো না, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। চলতে লাগলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ, কম না বেশি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। বাপ বলেছেন সামনে বিপদ আরো বেশি, চলবার পথে যদি মুরব্বীকে নেওয়া যায় উপকার হবে। মুরব্বীকে ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন, আমাকেও চিনেন, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করবেন? সুযোগ যদি থাকে, আপত্তি যদি না থাকে, আমার সঙ্গে আপনি সফরে চলেন, আপনাকে নিয়ে সফর করতে চাই। মুরব্বী বললেন, বাবা তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে সুন্দর একটা শহর পাইলেন, গ্রাম পাইলেন। গ্রামের ভিতরে পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো। এত কিছুর পিছনে পড়ে তিনি ভুলে গিয়েছেন, বাপ বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে না। 4 নাম্বার দিন সকাল হয়ে গিয়েছে।
4 নম্বর দিন সকাল যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখে এলাকার মানুষেরা মিলে, সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা অপরূপা ষোড়শী যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে অলংকার জেওয়ার অর্নামেন্টস পরাইয়া মেয়েটাকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছেন, বাবা, তোমার বাবার সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক ছিল, তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নবায়ন হবে। ছেলেটা মেয়ের চেহারার দিকে তাকিয়ে চোখ ফিরাতে পারেন না। এমন মেয়েকে আমি বিয়ে না করলেও পৃথিবীর কোন ছেলে বিয়ে করবে? এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে আছে? বিশ্ব সুন্দরী একটা মেয়ে। হাকিম লোকমানের ছেলে বিয়ে করতে মন চায়, বাবার কথা মনে পড়েছে, বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে না? না কথা কন না কেন? আপনাদের ঘুম পাইছে? একটু হাত দেখান তো দেখি বাবা, কারা কারা ঘুমাইছেন? ওরে আল্লাহ, হাত উঠিয়ে ঘুমাই কেমনে? কোন দুনিয়া এলাম আজকে? হাত উঠে ঘুমায়, ঘুমাইতেছেন? বলেন না, হাত যে তুললেন না, এটা এমনি উঠে জায়গা। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, এই মেয়েকে আমি যদি বিয়ে না করি পৃথিবীর যে কোনো ছেলে বিয়ে করবে। এমন বিশ্ব সুন্দরী মেয়েকে কে স্ত্রী হিসাবে চায় না? মন চায় বিয়ে করতে, বাবা নিষেধ করেছেন। তিনি বললেন, দেখো আমি বিয়ে করব না, বাবা নিষেধ করেছেন। সবাই যখন মেয়েটাকে নিয়ে যায়, তিনি আবার বললেন, শোনো আমি একটু ভেবে দেখি। অর্থ হলো, মন তো চায় না, এই মেয়েটাকে যদি বিয়ে না করি পৃথিবীতে বেঁচে থাকা অসার হয়ে যাবে। তিনি রাজি হয়ে যাবেন কিনা আবার চিন্তা করেন। বাপ বলেছেন বিয়ে করলে মরে যাব। এবার মুরব্বির কাছে পরামর্শ চাইলেন, আঙ্কেল, বাপ বলেছে এই মেয়েকে বিয়ে করলে মরে যাব, কিন্তু আমি বিয়ে না করলে তো বাঁচবই না। মুরব্বি বললেন, বাবা তোমার বাপ ওসিয়ত করেছে বিয়ে করা যাবে না, আর তুমি বলছো বিয়ে না করলে বাঁচবে না, আমি কি করব? হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল বাপ তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন। মুরব্বি বললেন, বাবা তোমার যদি মন চায় বিয়ে করে নেও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিও, এরপরেও যদি কিছু হয় আমি আছি ইনশাআল্লাহ। আমার মন বলছে তোমার কিছু হবে না, পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। বিয়ে হয়ে গিয়েছে। ওই রাত্র ফুলসজ্জা রাত্র ছিল, বসর রাত্র ছিল। দিনের বেলা, সকাল বেলা বিয়ের পরে মুরব্বি হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন, গ্রামের এলাকায় হাঁটতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দলে দলে ডাইনে বামে পিছনে হাঁটতেছে। সবাই হাকিম লোকমানের ছেলের চেহারার দিকে তাকাইয়া হাসে আর দুষ্টামি করে। তিনি বললেন, কিরে তোমরা আমার দিকে তাকাইয়া হাসো কেন? আমি না তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? সবাই বলছে, হাকিম লোকমানের ছেলে তোমার বাবা বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী, তোমাকে আমরা এমন জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি কি সর্বনাশ করলে? তিনি বললেন, আমি কি করলাম? সবাই বলছে, তুমি যেই মেয়েটাকে বিয়ে করছো তুমি জানোনি, কিছু কয় না। তুমি মেয়েটাকে বিয়ে করেছো, নিশ্চয় আজকের রাত্রে মরে যাইবা। আশ্চর্য হয়ে গেলেন, বাপ তো এই কথা বলেছিলেন, কিন্তু এরা জানলো কেমনে? তিনি বললেন, তোমরা কেমনে জানলা আমি আজকে রাত্রে মরে যেতে পারি? সবাই ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে, এই বিশ্ব সুন্দরী মেয়েটার তোমার আগে আরো বিয়ে হয়েছে 10টা। কয়টা হইছে? আস্তে কইলেন যে, তোমার আগে আরো 10টা বিয়ে হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আরো লম্বা বলেছেন,
10টা বিয়ে হয়েছে, সবগুলা স্বামী বিয়ের বাসর রাত্রে মরে গিয়েছে, একটাও বাঁচে নাই। তুমি 11 নম্বর, 10 জন মরছে, তুমি 11 নম্বর, আজকের রাত্রে তুমিও মরবা। আচ্ছা, এই কথা বলার পর, এই কথা শোনার পরে কি ভিতরে কি আর পানিটা নিয়ে আসে মনে করেন? করলাম কি, বাপ তো বলছিল মরে যাবে। এবার হাকিম লোকমানের ছেলে বলেন, কি বলো তোমরা? এই জন্য আপনার পিছনে পিছনে ঘুরি, আজকে রাত্রে তো আপনি নিশ্চয় মরে যাবেন। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত শক্ত করে বলছেন, আঙ্কেল সামনে যাই। কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারারে এখানে বাঁশ কাটতেছ? কয়, আপনার গুরুস্থানের বাঁশ। আমার গুরুস্থানের বাঁশ? আমি জিন্দা, তোমরা দেখি আমার গুরুস্থানের বাঁশ কাটো? কয়, আপনি তো জানেন না আজকে রাত্রে আপনি মরে যাবেন। আচ্ছা, এই কথা শোনার পরে আমার বাঁশ কাটা হইতেছে, আমি মরে যাইব। কোন থেকে মানুষটার ভিতরে কি চলতেছে? আরো কিছু দূর যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন মানুষেরা সুন্দর সাদা কাপড় দৌত করতেছে। জিজ্ঞাসা করলেন, কিরে তোমরা কি এর কাপড় দাও? বলে, আপনার কাফনের কাপড়। তিনি বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝি না। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন খুন্তি কোদাল নিয়ে কিছু লোক দাঁড়ায় আছে। কি রে তোমরা এখানে কি করো? আমরা ডুম গুরুস্থানে কবর খনন করব। কার খনন? আপনার। আচ্ছা, এই মানুষটাকে বাইসা রয়েছে মনে করেন। এবার মুরব্বীরে জোড়ায় বলছে, আঙ্কেল পায়ে ধরি বাঁচান, বউরও দরকার নাই, টাকারও দরকার নাই। কি বিপদে পড়ছি, বাপ বলছিল শুনলাম না কেন? চলে আমরা দুজন গ্রাম ছেড়ে পলায়ন করি। গ্রাম থেকে পলায়ন করতে সামনে যায়, গিয়ে দেখে পুরো এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে দড়াই আছে। কয়, আপনারা দাঁড়ায় আছেন কেন? ভাগতে দিতাম না। চিন্তা করছেন ব্যাপারটা? শুনতেছেন আপনারা? শুধু আপনাদের এই অবস্থার কারণে এই ঘটনা নিয়ে আসছি। আমার বন্ধুগণ, এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বলছেন, বাবা যা হওয়ার তো হয়ে গিয়েছে, এবার আল্লাহর কাছে চাও, সলাতুল হাজত পড়ো। আল্লাহ চাইলে তোমাকে বাঁচাইয়া দিবে। রাত্র যখন হয়েছে, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুলসজ্জার রাতের জন্য বা রাত্রের জন্য রেডি করে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবককে বলা হয়েছে, যুবক যাও। যুবক এবার মুরব্বীর হাতে ধরে বলে, আঙ্কেল আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমার সাথে আসেন। আমি একা গেলে মাইরে ভালাইতে পারে। মুরব্বী বললেন, বাবা তুমি যাও, বিয়ে করছো তুমি। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি যদি মরে যাই, বাবার কাছে খবর পর্যন্ত কেউ দিবে না। এবার মুরব্বী বলছেন, বাবারে তুমি যাও, যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার রাজি হইও না। তুমি শুধু বলবা, আজকের রাত্র তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে রাত্র কাটাইয়া দেই। এইভাবে 1-2 ঘন্টা কাটাইয়া দিবা। আমি যা বলছি তুমি যা শোনো। এরপরে তুমি স্ত্রীকে বলবা, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, অজু ইস্তেঞ্জার প্রয়োজনে বাহিরে যাব, পানি দাও, লুটা দেও, বদনা দেও। বদনাই তো কোন আপনারা? আমি একটু বাথরুমে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে দৌড়ে আমার কাছে আসবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে দেয়। মুরব্বী বললেন, বাবা আমি বলছি তুমি সালাতুল হাজত পড়ে যাও। আমার মন বলছে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। মনোযোগ দিয়ে শোনেন। তিনি ঘরের ভিতরে পৌঁছলেন, মনে মনে তো বড় খতমের দোয়া পড়তেছে। ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তাকে মেলামেশার জন্য বলছে। তিনি বললেন, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে আজকে রাত্র কাটাইয়া দিই। 1-2 ঘন্টা গল্প করবার পরে হঠাৎ করে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, লুটা দেও, বদনা দেও, পানির পাত্র দেও। পানির পাত্র দিয়েছে। দৌড়াইয়া এটা নিয়ে মুরব্বীর সামনে এসে বলছে, আঙ্কেল এটা রাখেন, আমি আর যাইতাম না। মুরব্বী বলছেন, বাবা যাও আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, কথা বলতে গেল
মনে আসেনি আপনাদের? অর্ধেক সাপ বের করেছেন, ওই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাইয়া দিয়েছেন। হাকিম লোকমানের ছেলে ওযু করে আসলেন। আসার পরে মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর ওই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। হুজুর আবার কি আসার সম্ভাবনা আছে? তিনি বললেন, বাবা এবার ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবো আমি রাজি। আমার একটা শর্ত আছে, শর্ত হলো স্ত্রী তুমি যদি ওই বদনার ভিতরে প্রস্রাব করো, প্রস্রাব করলে আমার কথা মানলে আমি তোমার কথা মানব। বাবারে যদি মেয়েটা প্রস্রাবে রাজি হয়ে যায়, বদনা নিয়ে আমার কাছে দৌড় দিয়ে চলে আসবা, এরপরে যা করা লাগে আমি করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এমন সময় যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করল, স্ত্রীকে বুঝিয়ে বলেছে, স্ত্রী বলেছে, স্বামী আপনি বলেছেন আমি রাজি। স্ত্রী লম্বা কথা সংক্ষেপ করে বলি, বদনার ভিতরে প্রস্রাব করতে রাজি হয়েছে। তিনি বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর কাছে আনলেন, এনে বললেন, বাবা এখন আমাকে বাঁচান, আর কি আমাকে দৌড়াবেন, আজকে রাত্রে কি দৌড়াতে থাকুন। তিনি বললেন, বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পাত্র উল্টাইয়া দিলেন। কি আজীব কারবার, আশ্চর্য কারবার। উল্টাবার সাথে সাথে দেখেন বিষাক্ত একটা অর্ধেক সাপ বের হয়েছে, আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট 2টা সাপ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল এটা কি ব্যাপার, আমি খালি বদনা নিয়ে আসলাম, এগুলা কোত্থেকে আসলো? মুরব্বী বললেন, বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, অর্ধেক আমি মেরে ফেলে দিয়েছিলাম গাছের গোড়ায়, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম। ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে দিয়েছিলাম তুমি যখন নিয়ে এসেছিলে। সাপ হচ্ছে বিষাক্ত একটা হিংসুটে প্রাণী, হিংসুক প্রাণী সাপ। যখন বদনার ভিতরে ওটা ছিল, আর তোমার স্ত্রী যখন রাজি হয়েছে ওখানে প্রস্রাব করবার জন্য, তখন তোমার স্ত্রীর ভিতরে ভিন্ন একটা ঘটনা হায়াতুল হায়াওয়ানে বহুত লম্বা বলেছে, একটা ভিন্ন কারণে, ভিন্ন কৌশলে, ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর পেটে 2টা ছোট্ট ছোট্ট বিষাক্ত কালো সাপের জন্ম হয়েছে। এই 2টা সাপ যখন দেখলো বদনার ভিতরে আরেকটা সাপ, হিংসার কারণে ওটাকে মারতে বলতে চাই। এইবার মুরব্বী বললেন, বাবা তুমি যাও, আমার মনে বলে কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে এবারে গেলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, ঘুমিয়ে পড়লেন রাত্রবেলা। স্ত্রী কান্না করতেছে আর বলতেছে, স্বামী আজকে রাত্রে আপনি নির্ঘাত মরে যাবেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, বললেন না। আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন। এবার সকাল হয়ে গিয়েছে, এক একজন এক এক দিকে ঘুমিয়ে পড়েছেন 2 জন। আগে তো একজন মারা যেত, স্ত্রী দরজা খুলে দিত, আজকে সকাল হয়ে গিয়েছে, কেউ দরজা খুলে না। পাবলিক মনে করতেছে 2টাই মরছে। কয়টা মরছে? 2টাই মরছে। যারা লাশ নিয়ে যাবে ওরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে 2 দিকে পড়ে রয়েছে। হাকিম লোকমানের ছেলে মরে গেছে মনে করে পায়ে ধরে দিছে, টান সোজা দাঁড়ায় গেছে। হাকিম লোকমানের ছেলে যখন দাঁড়াইছে, এরা সব ফালাইয়া কাফনের কাপড় ফালাইয়া, ভাই এটা মানুষ, এটা ভূত, এটা জিন্নাত, দৌড়। এ দৌড় দিছে, দৌড় গ্রামের পাবলিকের পেছনে দিছে দৌড়। কারণ কি? এটা মানুষ না, এটা জিন্নাত, মরে নাই। মরছে 10 জনে, মরে নাই। পুরা গ্রামের মানুষ দৌড়ায়। কিছুক্ষণ পরে বউ ঘুম থেকে উঠছে, উঠে দেখে স্বামী মরে নাই। আরে এটা তো মানুষ না, দেখতেছি হেও দৌড়ায়, কেউ কাছে নেই। শেষ পর্যন্ত হাকিম লোকমানের ছেলে বুঝাতে চাইলেন, বাবা আমি মানুষ, আমি হাকিম লোকমানের ছেলে। পুরো ঘটনা তাদেরকে বুঝিয়ে বললেন। বোঝানোর পরে তারা বুঝলো, লম্বা কথা। বোঝার পরে মুরব্বীকে বলছেন, আঙ্কেল বিষয়টা এখানেই থাকুক, চলে আমরা টাকা নিয়ে আসি। এবার মুরব্বীকে নিয়ে চললেন টাকা আনার জন্য। সংকেত করে দিলাম, টাকা আনতে গেলেন। দীর্ঘ পথ চলবার পরে সাগরের পারে গেলেন। চরের মধ্যে 2তলা একটা বাড়ি, নিচতলা কাঠের 2টা, 2তলায় বাড়ি। মুরব্বীকে বলছেন, আঙ্কেল
আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে টাকা পায়, টাকাটা দিয়ে দেন। মুরব্বী বলছে, বাবা আমি তো টাকা দিতে চাই, কিন্তু টাকা নিতে হলে আমার বাড়িতে এক রাত্র থাকতে হবে, সকালবেলা টাকা নিয়ে যাইবা। এর অর্থ হলো যারাই থাকবে তারাই মরে যাবে। আমার বন্ধুগণ, এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে নিচতলায় ঘুমিয়ে গেলেন। বাহির দিয়ে তালা লাগিয়ে দিল। দোতলায় ওই মুরব্বী আর তার দুই ছেলে দোতলায় দুই রুমে থাকে। এর অর্থ হলো সাগর থেকে রাত্রবেলা জলোচ্ছ্বাস আসে, নিচতলায় পানি ঢুকে যায়, দরজা বন্ধ থাকে, ভিতরে মানুষ মরে যায়, বের হতে পারে না। এই জন্য সকালবেলা লাশ হয়ে যায়। এই কৌশলে কারোরই নিষেধ দেয় না। যখন রাত্রবেলা দুজন ঘুমাইছেন, 2 রাকাত সালাতুল হাজত পড়েছেন, রাত্রবেলা দেখে জলোচ্ছ্বাস আসতেছে। মুরব্বী হাকিম লোকমানের ছেলেকে বললেন, বাবা দরজা খুলো, ভাঙ্গো, আমরা বের হয়ে যাই। বের হলেন, দোতলায় গেলেন। ওই মুরব্বীর দুই ছেলের রুমে গিয়ে ডাক দিয়ে বলছেন, বাবা দরজা খোলো। দরজা খুলে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে বললেন, দেখো আমরা তোমার বাবার মেহমান, আমরা মুসাফির, আমরা মুসাফির, তোমার বাবার কারণে এসেছি, বাবার কাছে টাকা পাই, আজ এখানে থাকবো, নিচতলায় ঘুমাতে পারলাম না, ভয় পাই। আমরা কি তোমাদের রুমে 2 ভাই 2 জন থাকতে পারি? 2 ভাই বলছে, আপনারা যেহেতু মেহমান, আপনারা আমাদের রুমে থাকেন, আমরা নিচতলায় যাই। 2 ভাই নিচতলায় গিয়েছে, বাহির দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে দোতলায় ঘুমিয়েছেন। গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, মুরব্বীর 2 ছেলে রুমে ঢুকে গিয়েছে, বের হতে পারে নাই। 2 ভাই ঘরের ভিতরে মরে গিয়েছে। সকালবেলা মুরব্বী ঘুম থেকে উঠেছে, হাকিম লোকমানের ছেলে আর ওই মুরব্বীর লাশ ফেলে দেওয়ার জন্য দরজা ভেঙ্গে খুলে দেখে তার 2 ছেলে মরে পড়ে আছে। আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি ঋণ না দেওয়ার জন্য কৌশল করেছো, আর আমি আল্লাহ কি করলাম? আল্লাহ কোরআনে কারিমে এক জায়গায় বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানরা দিনকে মুছে দেওয়ার জন্য, ইমানকে, ইসলামকে, ভালো মানুষকে কষ্ট দেওয়ার জন্য যত কৌশল করে, আল্লাহ বললেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছের চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এবার তার 2 ছেলেও মরল। ওরা নিচে আইসা বলছে, ও মুরব্বী টাকা দেন, মনে করেছিলেন আমাদেরকে মারবেন, আল্লাহ আপনার ছেলেকে মেরে ফেলেছে, টাকা দেন। মুরব্বীর কাছ থেকে টাকা নিয়ে হাকিম লোকমানের ছেলে আর ওই মুরব্বী 2 জন পথ চলা শুরু করলেন, আবার আগের দিকে আসতে শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবা এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম, বহুত বিপদ থেকে বাঁচাবার সহযোগিতা আমি করেছি, এখন তুমি টাকা পেয়েছো, বিয়ে করেছো, বাবারে এবার তোমার পথ আলাদা, আমার পথ আলাদা, যা ইনকাম করলাম, যা টাকা পয়সা পাইলাম সব আলাদা আলাদা করো, ভাগ করো, অর্ধেক অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, মুরব্বী যেভাবে অর্ধেক অর্ধেক বলতেছে, টাকা পয়সা অর্ধেক দিলাম, বউরেও যদি আমাকে অর্ধেক দিয়ে দাও, তাহলে তো মহাবিপদ। তিনি বললেন, বাবা টাকা পয়সা যা পাইছে সব নিয়ে যাও, শুধু স্ত্রীটা নিয়ে আমি বাড়িতে যাই। মুরব্বী বলছেন, বাবা তোমার তো স্ত্রী উদ্দেশ্য ছিল, এটা ফাও পাইছো রাস্তায়, তোমার তো উদ্দেশ্য ছিল টাকা পয়সা, আমাকে দিতে চাও কেন? বাবারে তুমি টাকাগুলোও সব নিয়ে যাও, স্ত্রীকেও নিয়ে যাও, চলার পথে সালাতুল হাজত পড়ো, আর তোমার বাবার কাছে গেলে আমার সালাম দিবা। এবার হাকিম লোকমানের ছেলে বলেন, আঙ্কেল দীর্ঘদিন আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে সফর করলেন, আপনাকে চিনলাম না, জানলাম না, আপনার পরিচয় পাইলাম না, আপনি কে? এবার মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে আমার পরিচয়ের কথা আমাকে জিজ্ঞাসা করলা, আমি দুনিয়ার সাধারণ কোন প্রতীক মুসাফির না, তুমি আমাকে দুনিয়ার সাধারণ কোন মুসাফির মনে করো না, আমি হলাম আল্লাহ তাআলা একজন রহমতের ফেরেশতা। ও বাবা, তুমি যখন ঘরের ভিতর থেকে বের হওয়ার সময় প্রথম যখন 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, পড়বার কারণে আল্লাহ পাক যখন কোন বান্দা 2 রাকাত সালাতুল হাজত পড়ে, পড়বার সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা তার সিকিউরিটির ব্যবস্থা করে দেন।
বাবারে তুমি যখন সালাতুল হাজত পড়েছিলে আল্লাহ একজন ফেরেশতা তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। তোমার বারবার সালাতুল হাজত পড়বার কারণে আল্লাহ আমাকে মানুষের সুরত ধরাইয়া তোমার পিছনে লাগাইয়া দিয়েছে। তোমার জন্য রাস্তাঘাটে কোনো বিপদ না হয় সিকিউরিটির ব্যবস্থা করেছি। পুরা রাস্তা চালাইয়া বিপদ থেকে মুক্ত করে দিলাম। এবার তুমি বাড়িতে চলে যাও, তোমার বাবার কাছে আমার সালাম দিয়ে দিবা। আর বাবা বলে দিলাম চলার পথে জীবনে সব দিন যদি সালাতুল হাজত পড়ো, ঘর থেকে বের হওয়ার সময় কোটি কোটি কাফেরের সামনে, জালেমের সামনে তুমি যদি দাঁড়িয়ে যাও, কোনো বিপদে পড়ে গিয়েছো, ঝামেলায় পড়ে গিয়েছো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আল্লাহর দিকে হাত উঠে যদি দোয়া করো বান্দা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছে, ও হাকিম লোকমানের ছেলে, তুমি যত বিপদে পড়ো না কেন সালাতুল হাজত পড়বার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমাকে হেফাজতের ওয়াদা করেছেন। কোন সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তোমার না, পৃথিবীতে যারাই পড়বে তাদেরকে বাঁচাবেন, এইভাবে তিনি বলে দিলেন। এবার হাকিম লোকমানের ছেলে পথ চলা শুরু করলেন। লম্বা কথা, সুতরাং চলার পথে সালাতুল হাজত পড়বেন। নিয়ম হলো প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সিজদায় থাকবেন, অর্থাৎ পুরা নামাজের ভারসাম্য ঠিক রাখবেন। যতক্ষণ রুকুতে ততক্ষণ সিজদায়, যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ সিজদায়। ভারসাম্য ঠিক করে যখন সালাত পড়বেন, আপনি মনে কি বলার আছে রুকুতে নামাজের ভিতরে আপনার নিজের ভাষায় দোয়া করবেন, সিজদায় গিয়ে নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হাবিব বললেন, যারা এইভাবে নিয়ম মেনে সালাতুল হাজত পড়বে তার নামাজ শেষ হওয়ার আগে আগে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আর লম্বা করতে চাই না, এতটুকুন বুঝাই দিলাম, নামাজ পড়ার নিয়মটা বলে দিলাম। নামাজটা পড়বেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সিজদায় থাকবেন। আর থাকবেন তো বলবেন কি, নিজের মনের কথা নামাজের ভিতরে দোয়া করবেন ইনশাআল্লাহ। কোন কি এর নিয়ত? নামাজের আবার নিয়ত কি? সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। সালাতুল হাজত তো পড়বেন বেশিরভাগ রাত্রবেলা, গভীর রাত্রে পড়বেন। দিনের বেলা তো পড়তে পারবেন, রাত্রবেলা পড়বেন। আমি বলছি আবারও, দিল তাকাজা যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, রিজিক যদি হালাল হয়, জবান যদি পবিত্র হয়, গাজা যদি হালাল হয়, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। না রাত্র অনেক হয়ে